নমস্কার বন্ধুরা, শুভ সকাল। প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এসেছি। আজকে কিন্তু আশাটা একটু অন্যরকম। আজ আমাদের এখানের মণিকুন্তলা দেবীর বর্দি ছিলেন একটা সময়, দীপা মা, সবাই দীপা মা বলেই জানেন। সে দীপা মা আজকে দেহ রেখেছেন গতকাল রাত্রি 8:45-এ। তা যাই হোক, আপনাদেরকে সেই দৃশ্যটাই তুলে ধরছি। আমি তো ছোট নগণ্য মানুষ, ওনার অনেক গুণ। উনি সেই রকম একজন মানুষ ছিলেন, দেখলেই শ্রদ্ধা হয়। অনেক অবদান ওনার এই আদ্যাপীঠে। তা যাই হোক, সেই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরছি। মাস্টারমশাই নিজে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে যেখানে রেখেছে, আরে যেখানে রেখে রেখেছে একদিকে আরতি চলছে। আচ্ছা আচ্ছা, দীপাদির সম্বন্ধে আমি খুব একটা ভালো বলতে পারবো না, তাই এই যে সুবল সাহা এনার নাম, ইনি হচ্ছেন এখানে সব মিডিয়াগুলো করেন। উনিই বলছেন, আপনারা একটু ভালো করে সবাই শুনুন দীপাদির সম্বন্ধে। জয় মা। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সহ সভানেত্রী ব্রহ্মচারিণী দীপা দেবীর মহাপ্রয়াণ গভীর দুঃখের সাথে জানালেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের শ্রদ্ধা সহ সভানেত্রী এবং আদ্যাপীঠ বালক আশ্রমের সম্পাদিকা ব্রহ্মচারিণী দীপা দেবী। ওনার নাম ছিল দীপালি দেবী। গত রাত 9:45 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 72 বছর। তিনি অত্যন্ত শান্তিপূর্ণভাবে ইয়ালোক ত্যাগ করে শ্রী রামকৃষ্ণদেবের চরণে বিলীন হয়েছে। তার এই প্রয়াণে আদ্যাপীঠ পরিবার এবং দেশ বিদেশের অগণিত ভক্ত ও অনুরাগীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘকাল ধরে ব্রহ্মচারী দীপা দেবী নিঃস্বার্থ সেবা, মাতৃসুলভ স্নেহ এবং অতুলনীয় নিষ্ঠা আদ্যাপীঠের পরিচালনা উন্নয়নে এক অবসরণীয় ভূমিকা পালন করে। বিশেষ করে বালিকা আশ্রমের আবাসিকদের জীবন গঠন এবং তাদের স্বাবলম্বী করে তোলার পেছনে তার অবদান অপরিসীম। তার চলে যাওয়া আধ্যাত্মিক ও সামাজিক ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি। সাধারণ সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাই জানান, ব্রহ্মচারী দীপা দেবী প্রয়াণ সমগ্র আদ্যাপীঠ পরিবারের জন্য এক পরম অপূরণীয় ক্ষতি। তার সমগ্র জীবন ছিল নিঃস্বার্থ সেবা ও পরম ভক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা প্রার্থনা করি তার পূর্ণ আত্মা যেন ভগবান শ্রী রামকৃষ্ণদেব, আদিশক্তি আত্মা এবং শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দিব্য চরণে চিরশান্তি লাভ করে। মহামায়া আত্মা যেন এই গভীর শোক কাটিয়ে ওঠার জন্য তার পরমাত্মীয় আশ্রমের সকল আবাসিক এবং অগণিত ভক্তমণ্ডলীকে ধৈর্য ও শক্তি প্রদান করে। ওনার সংক্ষিপ্ত জীবনে ব্রহ্মচারী দীপা দেবী বয়স হয়েছে 72 বছর, সহ সভানেত্রী দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ এবং সম্পাদিকা আদ্যাপীঠ বালিকা আশ্রম। দীক্ষা নেন বেলুর মঠের 10ম সংঘাতক শ্রীমৎ স্বামী বীরেশানন্দজি মহারাজের শিষ্য ছিলেন। গত রাত 9:45 উনি দেহত্যাগ করেন। আজ আদ্যাপীঠ মন্দিরে এখন আসলো, এখানে কিছুক্ষণ রাখা থাকবে আত্মাস্তব এবং এখানকার আবাসিকে যারা আছে, ব্রহ্মচারী, অনাথ ছেলে মেয়েরা, ভক্তরা সবাই তাকে শ্রদ্ধা জানানোর পর এখান থেকে তার অন্তিম যাত্রা শুরু হবে। সেটা আমরা পরে জানাবো। নমস্কার, জয়। খুব ভালো লাগলো। ওনার নাম হচ্ছে সুবল সাহা, আর উনি মিডিয়ার কাজগুলো করেন। তা দাদার থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম এনার সম্বন্ধে। বুঝতেই পারছেন কীরকম ব্যক্তি ইনি ছিলেন, নমস্য ব্যক্তি। যাই হোক, খুবই মন খারাপ সারা আদ্যাপীঠের সবারই। তাই আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি একটু। তাহলে কি বন্ধ করে দেবো নাকি? ওখানে তো বন্ধ আছে। ওখানে বন্ধ আছে।
শরণ্যে গৌরী নারায়ণী নমঃ বিনাশানাং গোপীতে সনাতনী বিনাশে গুণময়ে নারায়ণী নমস্তে শরণাগত দিনার্থ পরিত্রাণং পরায়ণে সর্বসাচী হরে দেবী নারায়ণী নমস্তে জয় শ্রী দুর্গাকালী ভদ্রকালী কপালী দুর্গা শিবা সমাধাত্রী সর্বানন্দ করে দেবী নারায়ণী নমস্তে ওম মহাদেব মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপহরং দেবম ওম নমঃ ব্রহ্মণ্যদেবায় ও ব্রাহ্মণায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা